যেখানেই যাই না কেন এই মিথ্যের থেকে অনেক দূরে চলে যাব। না 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 রুহি, আমি তোমাকে এইভাবে যেতে দিতে পারবো না। যেতে দে ওকে নাহার। তোমার চা। প্রতীকের বাবা, কি হয়েছে? রাত থেকে সকাল হয়ে গেল আর তুমি তখন থেকে এই ছবিটা হাতে নিয়ে বসে আছো। কি ভাবছো তুমি? কি রয়েছে তোমার মনে? পুনম, তোমার মনে আছে যখন গোয়েঙ্কা পরিবার থেকে রুহের জন্য সম্বন্ধ এলো, তখন আমরা ভেবেছিলাম যে এত বড় পরিবারের থেকে সম্বন্ধ, রোহিত তো ভাগ্য খুলে গেল আর ওই বাড়িতে সুখেই থাকবে। আর সেই জন্য আমরা কোনো ভাবনা চিন্তা না করে রুহির বিয়ে দিয়ে দিলাম। কোনো খোঁজ খবরও নিইনি আমরা। মাঝে মাঝে যখন ভাবি তখন মনে হয় যে রুহির বিয়ে আমরা ফুল পরিবারে দিয়ে দিলাম না তো? হ্যাঁ দাদু, আমারও মাঝে মাঝে এরকমটাই মনে হয়। ওই বাড়িতে না মানে কেউ না কেউ ওর পেছনে ঠিক পড়েই থাকে, ওর দিদা হোক বা ওর শাশুড়ি। একমাত্র নাহার জামাইবাবুই আছে যে সব সময় ওর পাশে থাকে। জীবনে অন্য কেউ আছে? কখনো কখনো যে মানুষটা খুব ভালো হয়ে থাকে আসলে তার ভেতর অনেক রহস্য থাকে। আরে আমি বলছিলাম যে মানুষ তার খারাপটা লুকোনোর জন্য কখনো কখনো খুব ভালো হওয়ার চেষ্টা করে। আমরা মানুষের চরিত্রকে ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না সে আমাদের খুব কাছের মানুষ হয়। তুমি এসব কি বলছো পুনম? পরিষ্কার করে বলো, তুমি ঠিক কি বলতে চাইছো? আমি ঠিক বুঝতে পারছি না। আমি কিচ্ছু বলতে চাইছি না, শুধু বলতে চাইছি যে তুমি না প্রতীকের বাবা বেশি চিন্তা করা ছেড়ে দাও। সব ভালো আছে, সব ভালো হবে। শুধু শুধু চিন্তা করে তুমি তোমার শরীর খারাপ করো না। আচ্ছা তুমি এটা নাও, গরম গরম চাটা খাও, তোমার শরীরও ভালো হবে আর তোমার ভালো লাগবে। না পুনম, চা খেতে ইচ্ছা করছে না। এমনিতেই আমার মনটা খুব খারাপ হয়ে আছে, ভোর হয়ে গেছে,
খোলা হাওয়ায় একটু ঘুরে এলে ভালো লাগবে। ঠিক আছে দাদু, আমিও তোমার সাথে যাব। ঠিক আছে বাবা। আই হোপ রুহি যেন ওই বাড়িতে একদম ঠিক থাকে। বাবু, কেন আপনি আমাকে এত বড় মিথ্যেটা কেন বললেন? কেন আমাকে ঠকালেন? কেন? কেন রার বাবু, কেন? এরকমটা কেন করলে ঠাকুমা? তুমি কেন এমন করলে? আমাকে তুমি যেতে দিলে না কেন? আমার রুহির সাথে যাওয়া উচিত ছিল। আজ যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর দায়িত্ব আমার ঠাকুমা। রুহি রুহি যেন কিছু না করে ফেলে। না, আমায় যেতেই হবে, যেতেই হবে। নাহার, ওর কিচ্ছু হবে না। আর যদি তুই ওকে আটকাস তাহলে কিছু করবে। কিছু করে ফেলবে? নাহার, ও সত্যিটা জানতে পেরেছে না, তাহলে তো চলে যাবেই। সেই জন্যই ও চলে গেছে। যেতে দে বাবা। না ঠাকুমা। মা, এসব কি বলছো তুমি? এই বাড়ির বউ ও। হ্যাঁ তো, তোরা তোকে দায় পড়ে বউ করেছিলিস না? কি? হ্যাঁ বাবা, এখন যে সত্যিটাও জানতে পেরেছে, তখন এই সম্পর্কে কি সম্মান কি দাম? ভালোই হয়েছে ও যখন সব জানতে পেরেছে। এই রোজ রোজ লুকোচুরি খেলার থেকে তো এই যে সত্যিটা জানতে পেরেছে আর একেবারে এখান থেকে চলে গেছে। যা হয়েছে ঠিক হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে। যা হয়েছে ভালো হয়েছে ঠাকুমা। কি ভালো হয়েছে? একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আর তুমি বলছো যেটা হয়েছে ভালো হয়েছে? কোনো কিছুই ঠিক হয়নি। ভালো হচ্ছে সবকিছু এখানে। তোমার তো ভালো লাগবেই, কারণ তুমি তো চেয়েছিলে যাতে ও বাড়ি থেকে বাইরে চলে যায়। ওকে কারেন্ট শক দিয়ে পাগল পর্যন্ত প্রমাণিত করতে চেয়েছিলে তুমি। সব ভালো হয়েছে, কিচ্ছু ভালো হয়নি। না, নাহার বাবা, না। নাহার, আজ এই যা কিছু ঘটেছে না, এই সব কিছু তোমাদের ভুল। সব কিছু তোমাদের। 1000 বার আমি বলেছিলাম আমাকে সত্যিটা ওকে বলতে দাও, কিন্তু না, প্রত্যেকবার আটকেছো আমাকে, প্রত্যেকবার। যখনই আমি ওকে সত্যিটা বলতে গেছি, কখনো আপনি, কখনো সমর, কখনো তুমি বাবা, কখনো ছোট মা, সবাই এসে আটকেছো। একবার ভেবে দেখো কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে ও, কি ফিল করছে ও। আর সব থেকে বড় ভুলটা কে করেছে জানো? আমি।
কারণ আমি তোমাদের সবার কথা শুনেছিলাম, আর যেটা আমি ভয় পেয়েছিলাম সেটাই হলো। ভুলভাবে রুহির কাছে সত্যিটা পৌঁছলো। কতটা খারাপ লাগছে এখন ওর, কি ফিল করছে ও এখন বলো তো, ভেবে দেখো। একটা সত্যি লুকোনোর জন্য তোমরা সবাই মিলে ওর সঙ্গে এই সব করলে। আমি মানছি আমি ওকে বিয়ে করতে চাইনি, কিন্তু আমি ওকে হার্টও করতে চাইনি। বিশেষ করে তখন যখন আমি জানতে পেরেছি ওর মনটা কতটা সুন্দর, কতটা পবিত্র। ছোট মা, রুহি সব থেকে বেশি বিশ্বাস আমাকে করেছিল, আর আমি ওর বিশ্বাস ভেঙে দিলাম। ছোট মা, আমি ওর বিশ্বাস ভেঙে দিয়েছি। নাহার, নাহার, যদি তুই ওর বিশ্বাস নষ্ট করে থাকিস তো ও আমাদের বিশ্বাস নষ্ট করেছে। সনি, তুমি বলেছিলে না যে মেয়েটা খুব বুদ্ধিমতী, নাহারের সত্যিটা জানতে পারলেও ওকে বুঝতে পারবে, ওর পাশে থাকবে। এখন দেখলে তো যে কেমন অহংকার দেখিয়ে চলে গেল। কিন্তু ঠাম্মা, বৌদি বোঝার মতো সময়টা পেল কোথায়? ওর সামনে সবকিছু হঠাৎ করেই চলে এলো, আর ওর জায়গায় অন্য কেউ থাকলে না সেও এইরকমই করতো। আবানি চুপ! তুমি ওর পাশে থাকা বন্ধ করো, বুঝেছো? ঠাম্মা। চুপ! আর রতন, তুই, তোর তো মনে হয় যে মেয়েটা খুব সাদাসিধে, কিছু মনে করবে না। আর দেখলি তুই, কথা শোনা তো দূরের কথা, কিছু বোঝারই চেষ্টা করলো না, সোজা মুখ ঘুরিয়ে চলে গেল। এনাফ ঠাকুমা! তুমি রুহির ব্যাপারে যদি ভালো কিছু না বলতে পারো ঠাকুমা, তাহলে প্লিজ কোনো খারাপ কথাও বলবে না। ওর যন্ত্রণা, ওর কষ্ট না আমি বুঝতে পারবো, আর না তো তুমি। সেই জন্য প্লিজ আমি হাত জোড়ো করে বলছি, চুপ করো প্লিজ। নাহার, আরে ম্যাডাম, এখানে বসে আছেন কেন? মরার হলে অন্য কোথাও গিয়ে মরুন। ফালতু যত সব। হয়তো ঠাকুমাই ঠিক কথা বলেন, আমি এই বাড়ির যোগ্যই নই। এখানে সবাই মিথ্যের উপর নির্ভর করে সম্পর্ক করে, আর এবার আমি আর এই মিথ্যের বলয়তে থাকবো না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মা, আজ আমি নাহার বাবুর জন্য ব্রত করেছি। তুমিও নিশ্চয়ই বাবার জন্য কখনো করেছিলে।
যে তুমি বাবাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিলে, কিন্তু আমার মন এখনো কেমন করছে। তোমার আর বাবার মতো আমি আর নাহার বাবুও কি ভালো জীবনসঙ্গী হতে পারবো? আমি এই সম্পর্কটা একটা আশার আলো নিয়ে এগোচ্ছি, কারণ আমি জানি তোমার আশীর্বাদ সবসময় আমার সঙ্গে থাকবে, আর যা হবে তা ভালোর জন্যই হবে। না, আমি রুহিকে এভাবে যেতে দিতে পারবো না। কতটা বিশ্বাস করতো আমাকে, কতটা ভরসা করতো। আমাকে ওর সঙ্গে একবার দেখা করতেই হবে, আর সব সত্যিটা ওকে বলতেই হবে, সবকিছু বোঝাতেই হবে। না, আমি ওকে যেতে দিতে পারি না। আর আমার সত্যিটা শোনার পরে ও আমাকে যা শাস্তি দিতে চায় সেটা আমি মেনে নেব। রুহি, নাহার দাঁড়া, নাহার, নাহার। কত বড় অশুভ কাণ্ড ঘটিয়েছো তুমি। তোমার ভুলটা বুঝতে পারছো? কোনো অনুশোচনা, কোনো লজ্জা আছে তোমার? আর ওর এই সব ভুলের জন্য পুরো পুজোটা আজকে নষ্ট হয়ে গেল। দেবী মা রুষ্ট হয়েছে। কি জানে আমরা চলে যাওয়ার পর ওখানে কি হয়েছে রুহির সাথে। যখন থেকে এসেছি ঘুমাতেই পারছি না আমি। রুহি বা ঘুমিয়েছে কোথায়? একবার ফোন করে জিজ্ঞেস করিনি ওকে। রুহি, ফোনটা তোল। কেন জানি না হঠাৎ করে রুহির জন্য ভয় করছে। রুহি ঠিক আছে তো?